আমরা সামনে যেটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিট ডিটেকটিভ সার্কিট, অর্থাৎ যেখানে আগুন অর্থাৎ গরম অনুভব হবে তখনই কি এলইডি ইন্ডিকেট করবে। তো সেই রকম আমি যখন এই ম্যাট্রেসটি চালাচ্ছি অর্থাৎ তখন কি অটোমেটিকভাবে এলইডি ইন্ডিকেট করছে, মানে আপনারা দেখেই বুঝতে পারবেন। অর্থাৎ ডায়োডটি যখন গরম হচ্ছে তখন অটোমেটিকভাবে এলইডি ইন্ডিকেট করছে। ঠিক তেমনইভাবে এটি কেমনভাবে তৈরি করলাম, তো ভিডিওটি শুরু করা যাক। এটি তৈরি করার জন্য নিয়েছি একটি D882 ট্রানজিস্টর, একটি 1K রেজিস্টার এবং একটি 4007 ডায়োড, আর একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, আর একটি এলইডি লাইট 3 ভোল্টের। আর কিছু সেরকম বেশি কম্পোনেন্টস লাগবে না। তো প্রথমত আমি কি করছি, যে D882 ট্রানজিস্টরটি যেন ভালো করে সোল্ডারিং করতে পারি সেই জন্য 3টি পিনে আমরা সোল্ডারিং করে নিলাম, এবং মিডিল পিন অর্থাৎ দ্বিতীয় পিন যেটি ছিল সেখানে একটি 1K রেজিস্টারকে যুক্ত করে নিয়েছি। পরবর্তীতে দেখুন সামনে যে 1 নম্বর যে পিনটা ছিল সেখানটা আমি কি করছি, বাঁকিয়ে নিলাম এবং সেটি বাঁকিয়ে নেওয়ার পর আবার আমরা এটিকে ভালো করে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম। এবার এটি এলইডিটিকে নিয়েছি, এলইডি লাইটের যে মাইনাস প্রান্তটি অর্থাৎ ছোট যে প্রান্তটি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, সেটিকে আমরা কি করব, প্রথমে সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে সোল্ডারিং করে নিলাম, এবং 1K যে রেজিস্টারটি ছিল তার অপর প্রান্ত যেটি ছিল সেখানেতে খুবই যত্ন সহকারে আমরা লাগিয়ে নিলাম। এবার এই যে 4007 ডায়োডটি সেটার যে সাদা অংশটি আছে সেটি আপনারা ভালো করে লক্ষ্য করে তারপরে কি করবেন, যে D882 যে ট্রানজিস্টরের তৃতীয় পিনে সেখানে সোল্ডারিং করে নেবেন। তো সোল্ডারিং করা যখন কমপ্লিট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি, এবারে ডায়োডের অপর যে প্রান্তটি আছে সেটি আমরা কি করব, এলইডি যে প্লাস প্রান্তটি আছে সেখানেতে লাগাতে হবে। তো ঠিক সেই মতো আমি কি করছি, এটা ডায়োডের অপর প্রান্তটি বাঁকিয়ে নিচ্ছি। বাঁকিয়ে নেওয়ার পর এবারে এখানেতে আমরা কি করব, সোল্ডারিং করব, কিন্তু এলইডি যেহেতু বাঁকা আছে সেই মতো সোল্ডারিং করতে অসুবিধা হবে যেহেতু দেখছি। তো এখান থেকে আমরা কি করব, যে এলইডিকে প্রথমত আমরা এখানেতে রিসোল্ডার করে নেবো, অর্থাৎ এখান থেকে সরিয়ে নিয়ে সোজাভাবে এটিকে লাগিয়ে দেবো। সোজাভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এটিকে সোজাভাবে লাগিয়ে নিলাম। পরবর্তীতে যে প্লাস প্রান্তটি আছে অর্থাৎ এলইডি প্লাস প্রান্তটিকে সেটিকে আমরা বাঁকিয়ে নিয়ে এই যে ডায়োডের সাথে যুক্ত যে অর্থাৎ ডায়োডটির যে অপর প্রান্তটির সাথে খুবই সুন্দরভাবে আমরা এখানে থেকে সোল্ডারিং করে নেব। তো প্রথমত দেখুন এখানেতে আমরা এলইডি ভালোভাবে লাগিয়ে নিলাম, কারণ একটি নড়াচড়া করছে। তো এটিকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার জন্য দেখুন, লাগিয়ে নেওয়ার পর এলইডিকে আমরা এখানেতে ডায়োডটির অপর প্রান্তে যেখানে আছে সেখানেতে সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে যুক্ত করে নিই। এবং এটিকে ভালোভাবে যুক্ত করে নেওয়ার জন্য দেখুন আমি প্রথমে ডায়োডটির অপর প্রান্তে যেটি আছে সেটিকে যুক্ত করে নিলাম, এবং ঠিক সেই মতো দেখুন অ্যাডজাস্ট করে আমরা কি করছি, ডায়োডের ওই অপর প্রান্তে যেটি ছিল সেটিকে আমরা D882 ট্রানজিস্টরের সাথে যুক্ত করে নিয়ে এবং ডায়োডটিকে একটু বাঁকিয়ে নিই। তো নিয়েছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারির দুটি প্রান্ত দুটি তার যুক্ত আছে, এবং কাটারের সাহায্যে আমরা কি তারের যে সামনের দিকের অংশগুলি একটু বার করে নিলাম, এবং প্লাস এবং মাইনাসের যে দুটি তার ছিল সেখানেতে আমরা সোল্ডারিং করে নিচ্ছি যেন তারগুলি সোল্ডারিং করতে সুবিধা হয়। তো আগে থেকে একটু সোল্ডারিং করে নিলাম। তো প্লাস মাইনাসের তার অর্থাৎ মাইনাসের তারটি আমরা ডায়োডের প্রথম পিনে যুক্ত করে নিলাম, এবং প্লাসের তার যেটি ছিল সেটিকে আমরা কি করছি, যেখানেতে এলইডি প্লাস প্রান্তটি ছিল সেখানেতে আমরা এখানেতে যুক্ত করে নেব। তো ঠিক সেই মতো দেখুন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এই অর্থাৎ প্লাসের তারটি এখানেতে যুক্ত করে নিলাম। আরেকটি কথা বলে রাখি, অর্থাৎ যে সমস্ত তারগুলি একটু পুরনো হয়ে যায়, সোল্ডারিং করতে অসুবিধা হয়, তাদের জন্য আগে থেকে সোল্ডারিং করে নেওয়াটাই দরকার, অর্থাৎ একটু রাং লাগিয়ে নিলে সেগুলি খুবই যত্ন সহকারে কাজ করে। তো আমার কাছে যে সোল্ডারিং আয়রনটি আছে এতক্ষণ ধরে কাজ করলাম সেটিকে একবার টেস্ট করে আপনাদের সামনে দেখায়। প্রচুর পরিমাণে ধোঁয়া বার হচ্ছে, মানে আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে গরম আছে। তো ঠিক সেই মতো এবার আমি কি করছি, যে ডায়োডটি যেটি আছে অর্থাৎ ডায়োডটি হচ্ছে হিট সেন্সর হিসেবে কাজ করবে। তো ডায়োডটি যখন আমি এখানেতে ধরে আসি, অর্থাৎ ডায়োডটির সাথে যখন আমি সোল্ডারিং অর্থাৎ আয়রনটিকে আমি এখানেতে ধরে আছি, তো এখানেতে দেখুন এটি এলইডি ইন্ডিকেট করছে, মানে যত পরিমাণে হিট হবে তখন কি অটোমেটিকভাবে এলইডি জ্বলে উঠবে, এবং যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এলইডি নিভে যাবে। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি, আবারও আরেকবার দেখালাম আপনাদের, যে যখন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এবং এই ডায়োডটিকে সংস্পর্শে আনছি তখন কি দেখুন এলইডি ইন্ডিকেট করছে, এবং সরিয়ে নিচ্ছি যখন তখনই আস্তে আস্তে এলইডি বন্ধ হয়ে যাচ্ছে। তো ঠিক সেই মতো আবার দেখুন আপনাদের দেখাচ্ছি একটি ম্যাচ দিয়ে এটিকে জ্বালিয়ে। তো ডায়োডটিকে যখন আমি আগুন দিচ্ছি অর্থাৎ তাপ দিচ্ছি তখন অটোমেটিকভাবে এলইডি ইন্ডিকেট করছে, এবং যখনই ওখান থেকে অর্থাৎ হাত দিয়ে আমি অর্থাৎ তাপকে কমিয়ে দিচ্ছি তখন কি অটোমেটিকভাবে এলইডি ইন্ডিকেট করা বন্ধ করে দেবো।
তো সার্কিটটি এভাবেই কাজ করে আপনারা দেখে বুঝতে পারলেন, এবং সার্কিটটিকে আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন এই কিছু কম্পোনেন্টসের সাহায্যে। এবং পরবর্তীতে যদি সার্কিটটি আপগ্রেড করতে চান তখন কি এলইডিটি খুলে দিয়ে ওখানে একটা ফ্যান ব্যবহার করতে পারেন, তাহলে কি এটি আরও ভালো কাজ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরপর। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী করে নেক্সট ভিডিওতে।